আল্লাহ বলেন, নারীদেরকে আমি সৃষ্টি করেছি কামাই করার জন্য না, পথে ঘাটে দোকানদারি করার জন্য না। কামাই করা যদিও ক্রেডিটের কাজ, ব্যবসা বাণিজ্য করা ক্রেডিটের কাজ, বিদেশে যাওয়া ক্রেডিটের কাজ, ম্যাজিস্ট্রেট হওয়া ক্রেডিটের কাজ, কিন্তু এই সব কিছুর পেছনে যদি উদ্দেশ্য থাকে চারটা ডাল ভাত সুখে শান্তিতে খাওয়া, তাহলে এই ক্রেডিটের কষ্টের দায়িত্বটা তোমার দরকার নাই। এটা আমি আল্লাহ পুরুষের কাঁধে তুলে দিলাম, ওই পুরুষ তোমার পক্ষ হয়ে দায়িত্ব পালন করবে। তুমি যতদিন কন্যা সন্তান শিশু রয়েছ, দুধ পান করার বয়স মায়ের কোলে তুমি থাকবে। দুধ পান করার বয়স শেষ হয়ে গেলে তুমি হাঁটা চলা করবে, বাবা তোমাকে লালন পালন করবে, বড় ভাই তোমাকে লালন পালন করবে, বাবা ভাই না থাকলে চাচারা লালন পালন করবে। পর্যায়ক্রমে তোমাকে লালন পালন করে একজন নেককার পরহেজগার স্বামী দেখে, ছেলে দেখে তার সাথে বিবাহ দিবে। তোমার কাজ হলো স্বামী এবং সন্তানকে সুখে শান্তিতে রাখার ব্যবস্থা করা, লিতাসকুনু ইলাইহা, যেন তারা তোমাদের কাছে এসে আরাম পায়। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি স্বামী স্ত্রীর মধ্যে শান্তি এবং রহমত সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ এই সুখ শান্তির কথাগুলো বুঝার ক্ষমতা তাদেরকে দিয়েছি যাদের চিন্তা করার মতো মাথা রয়েছে। এই জন্য এখনো যে সকল মা বোনেরা স্বামীদের খেদমতে মগ্ন আছেন, আল্লাহ পাক তাদেরকে কওমিয়াতাফাক্কারুনের অন্তর্ভুক্ত করেছেন, যাদের চিন্তা করার মতো মগজ দিয়েছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহার অন্তর্ভুক্ত তাদেরকে বানান নাই। এবার আমার আপনার চিন্তার বিষয়, আমার ঘরে আল্লাহ সন্তান দিয়েছেন, কন্যা সন্তান। আমার ছেলের ঘরে নাতিন দিয়েছেন, মেয়ের ঘরে নাতিন দিয়েছেন, ভাইয়ের ঘরে আল্লাহ মেয়ে দিয়েছেন। এই মেয়েগুলোকে আমি কিভাবে মানুষ করব? পৃথিবীতে আমি আর আপনি থাকবো না, এটাই চিরন্তন সত্য কথা। যেই জমিনের উপরে আমরা বসে আছি, এই জমিন একদিন কার নামে দলিল ছিল ইতিহাস আমরা জানি না। পাকিস্তান আমল থেকে দাদাদের দলিল আমরা পাচ্ছি, কিন্তু দাদাদের পূর্বে যারা তরফদার হাওলাদার ছিল তাদের কোনো ব্রিটিশ আমলের দলিল আমাদের কাজে আসে না। এমন একদিন আসবে যেই দিন আমার আপনার নাতিনাতকুরের ম্যাজিস্ট্রেটি পড়া কোনো কাজে আসবে না। এমন একদিন আসবে আমার আপনার নাতিনাতকুরের ব্যারিস্টারি পড়া কাজে আসবে না, বরং তার দুর্নামের কথা যদি কোনো কারণে ফ্লাশ হয়ে যায়, যুগের পর যুগ মির্জাফরের মতো মানুষ মনে রেখে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঘরের অভিভাবক বানিয়েছেন। ঘরের অভিভাবকের প্রধান কাজ হলো সন্তানদেরকে সুপথে পরিচালিত করা, ছেলের বউদেরকে আদর্শ পথে চলার জন্য আদেশ দেওয়া, শাসন করা, নাতিনদেরকে শাসন করা, কার সাথে যায়, কোথায় বসে, কোথায় ওঠে। কিন্তু এগুলোর ফিকির আমাদের নাই। এগুলো বললে আপনার মেয়ে না করে, আমার নাতিন আপনি আদর করে বলেন যে নাতিনকে একটু শাসন করি, কিন্তু আমার জামাই পছন্দ করে না, জামাইয়ের ভাইয়েরা পছন্দ করে না, এক সময় আফসোস করে। কিন্তু চিন্তা করে দেখেন, একটু গভীরভাবে ভেবে দেখেন, আমার আপনার মেয়েকে আমি দিন শিখাইলাম না, এমবিবিএস ডাক্তার বানাইলাম, অথবা ইঞ্জিনিয়ার বানাইলাম, ব্যারিস্টার বানাইলাম, অ্যাডভোকেট বানাইলাম, উকিল বানাইলাম, সব কিছু বানানোর পরেও দ্বীনি শিক্ষা তার মধ্যে নাই। বিবাহের জন্য আমি তাকে প্রস্তুত করলাম, কোন রকম সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন শিখেছিল। এগুলো মুখস্থ করে করে তার কোন রকম জীবন কেটেছে, কিন্তু পর্দা কি জিনিস সে বোঝে না, হিজাব কি জিনিস তার মনে আসে না, ঢেকে চলা কি জিনিস এটা তার মনে জাগ্রত হয় না। এবার বিবাহের আয়োজন হয়ে গেল,
বিশাল অনুষ্ঠান, এমপি সাহেবকে দাওয়াত করেছেন, চেয়ারম্যান সাহেবকে দাওয়াত করেছেন, মেম্বার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করেছেন, হাজার হাজার মানুষের ইস্টিমেট, বিশাল প্যান্ডেলের আয়োজন, জারবাতি লাগিয়েছেন, জিগজাগ জ্বলছে। আমার আপনার চিন্তার বিষয়, আমার মেয়েকে আমি ঠিক করলাম, ভালো জায়গায় বিবাহের জন্য পাত্রস্থ করব, মেয়ের জন্য শরীর সাজানোর জন্য গহনা কিনলাম, গলার নেকলেস কিনলাম, হাতের রুলি থেকে শুরু করে সব কিছু দিয়ে আমি মেয়েকে সাজালাম। মেয়ের বাড়ির ফার্নিচার দিয়ে বাড়িঘর সাজিয়ে, তো যেই সময়টায় তার অন্তরটা আমার সাজানোর দরকার ছিল, ওই অন্তরটা আমি কি দিয়ে সাজাইলাম একটু জিজ্ঞাসা করি। তার অন্তরে কোরআন নাই, কোরআন সে পুরোপুরি পড়তে পারে না। জিজ্ঞাসা যদি করা হয়, মা কোরআন পড়তে পারো কিনা, পাশ থেকে দাদি বলে ছোটবেলায় পড়েছিল, এখন ব্যস্ততার কারণে পারে না, সূরা ফাতিহাটা একটু শোনায়া দাও। অর্ধেক নাতিনি পড়ে, অর্ধেক দাদি পড়ে, কোন রকমের বিয়ার কাজটা হয়। আবার সূরা ইয়াসিনের 2-3টা আয়াত মুখস্থ করিয়েছেন, সূরা ইখলাস মুখস্থ করিয়েছেন। পর্দার মাসআলা কোনদিন তারে শিখান নাই। প্যান্ট পরলে, গেঞ্জি পরলে গুনাহ হবে, মারাত্মক কবিরা গুনাহ, কোনদিন আমি আপনি বলি নাই। মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ারে নাদারি, মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ারে নাদারি, जुज़ याद खुदा हीच दिगर कार नदारी, जुज़ याद खुदा हीच दिगर कार नदारी। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहें कुनद आगाह नबाशी, शायद के निगाहें कुनद आगाह नबाशी। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ হিসেবে, জিন হিসেবে। পৃথিবীতে আরো বহু মানুষ আছে, বহু জিন আছে, তাদের যেমন হিসাব হবে তোমাদেরও তেমন হিসাব হবে। কিন্তু তোমাদের ছাড়া আরো হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ জগতের মধ্যে রেখেছি। তোমাদের চেয়েও শারীরিকভাবে অনেক শক্তির অধিকারী, যেই শক্তি দিয়ে তোমাদেরকে মেরে ফেলানোর ক্ষমতা আমি বাঘকে দিয়েছি, সিংহকে দিয়েছি। কিন্তু কোন প্রাণীকে আমি আল্লাহ হিসাবের আওতায় আনবো না। আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইলাম, মানুষ বানানোর পর তোমাদের পাশাপাশি জিনদেরকেও আমি ইবাদতের আওতায় আনলাম। জিন এবং মানুষ দুই শ্রেণীর সৃষ্টি জীব আমি আল্লাহর হিসাবের মধ্যে আসবে। কিন্তু জিন এবং মানুষের মধ্যেও আমি মানুষের চেয়েও বেশি শক্তি দিয়েছি জিনকে। জিন মানুষের রক্তের সাথে মিশে যেতে পারে, রগের রেশায় ঢুকে যেতে পারে। মানুষ জিনকে দেখতে পায় না, কিন্তু জিন মানুষকে দেখতে পায়। আমি আল্লাহ মানুষকে শক্তিশালী করেছি, কিন্তু এর চেয়েও বেশি শক্তিশালী আমি জিনকে করেছি। জিনকে শক্তিশালী করার পরেও হিসাব তো আমি উভয় দল থেকে নিব। কিন্তু জিন যে মানুষকে আক্রমণ করে ক্ষতি করে, জিনের ক্ষমতা বেশি। এরপরেও আমি আল্লাহ মানুষদেরকে জিনের চেয়েও বেশি শক্তিশালী বানাই নাই, যার কারণে
মানুষ জিনের চেয়েও দুর্বল, কিন্তু জিনকে সে আয়াত্তে আনতে পারে, জিনকে বশীভূত করতে পারে। জিনের মাধ্যমে আমার আপনার বাড়িতে ক্ষতি করে তাবিজ করে রাখে, জিনের মাধ্যমে আমার আপনার সন্তানের জীবন শেষ করে দেয়, ব্যবসা বাণিজ্য শেষ করে দেয়, যেটাকে আমরা গ্রামের ভাষায় তাবিজ হিসেবে চিনি, বানমারা হিসেবে চিনি। আল্লাহ বলেন, জিন আমি সৃষ্টি করেছি, মানুষও তো আমি সৃষ্টি করেছি। জিনদেরকে ক্ষমতা দিয়েছি মানুষের রোগের নেশায় হাঁটার, জিনদেরকে ক্ষমতা দিয়েছি মানুষদেরকে দেখার, কিন্তু মানুষ জিন দেখে না। কিন্তু এত ক্ষমতার পরেও কোন জিনকে আমি মানুষকে বসে রাখার ক্ষমতা দেই নাই, কিন্তু মানুষকে জিনের আওতায়, মানুষকে আমি জিন তার আওতায় রাখার ক্ষমতা দিয়েছি। এতটুকু শুধু বিষয় বোঝানোর জন্য। মানুষ জিনের চেয়েও দুর্বল। এক একটা জিন হাজার হাজার বছর বাঁচে। এখনো এমন জিন আছে যেই জিন রাসূলের জমানায় ছিল, এখনো এমন জিন আছে যেই জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ছিল। আল্লাহ বলেন, মানুষকেও আমি হিসাবের আওতায় আনবো, জিনকেও আমি হিসাবের আওতায় আনবো, কিন্তু মানুষের মর্যাদা বোঝানোর জন্য। জিন মানুষের ক্ষতি করবে ঠিক আছে, কিন্তু একজন মানুষকেও আমি জিনের অধীনস্থ করব, এমন ক্ষমতা আমি জিনকে দেই নাই। জিন ক্ষতি করে মানুষকে উঠিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু কোনো দিন জিন মানুষকে দিয়ে কাজ করাইতে পারে না। কথা বুঝতে পেরেছেন? আছে না আমাদের দেশ গ্রামে এরকম হয় না? অনেক মানুষকে দেখবেন আলগায় ধরে, আমাদের কুমিল্লার ভাষায় বলে, এই যে আলগায় ধরে আমরা বলি, জিনে ধরে তাকে, খারাপ জিন। লম্বা ইতিহাস, এইটা আমি বলতে চাচ্ছিলাম না, প্রসঙ্গে আসছে কথাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে যখন মাগরিবের সময় কাছাকাছি এসে যায়, সন্ধ্যা হয়ে যায়, তোমরা ঘরের দরজা জানালাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। খাবারের ডাকনাগুলো, পানির গ্লাসগুলো, পানির জগগুলো সবগুলো বিসমিল্লাহ বলে ঢাকনা দিয়ে দাও। খাবারের কোনো পাত্র যদি খোলা থাকে, বিসমিল্লাহ বলে এটার উপর একটা ঢাকনা দিয়ে দাও। আর যদি কোনো ঢাকনা নাও পাও, তাহলে একটা কাঠি হলেও রেখে দাও বিসমিল্লাহ বলে। এই খাবারের মধ্যে জিন শয়তান আক্রমণ করার কোনো ক্ষমতা পাবে না, এটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, এই জিনেরা ছোটাছুটি করতে থাকে, আর মানুষের ঘরে এবং বিভিন্ন টয়লেটে, খারাপ জায়গায়, নাপাক জায়গায় তারা দৌড়াদৌড়ি করতে থাকে। এই সময়টাতে তোমরা তোমাদের বাচ্চাদেরকে দ্রুত ঘরে নিয়ে নাও এবং তাদেরকে ঘরে আবদ্ধ রাখো। আবার যখন মাগরিবের কিছু সময় পার হয়ে যায়, এশারের সময় কাছাকাছি হয়ে আসে, তখন স্বাভাবিক করে দাও। এখন প্রশ্ন আসছে যে দরওয়াজা জানালা বন্ধ করলে যদি জিন না আসে, ফেরেশতা আসবে কি করে? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন নূর দিয়ে। ফেরেশতারা নূরের তৈরি, পবিত্র। দরওয়াজা জানালা বন্ধ করে দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, যেই ঘরের মধ্যে ইবাদত বন্দেগী চলতে থাকে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চলতে থাকে, যেই ঘরের মধ্যে নামাজ আর জিকির আজকার চলতে থাকে, গোটা পৃথিবীর সমস্ত টাইলস এবং থাই গ্লাস দিয়ে যদি বন্ধ করে দেওয়া হয়, কুদরতিভাবে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন, মানুষের মধ্যে নর সৃষ্টি করেছেন, নারী সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মা বোনদেরকেও সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আল্লাহ রব্বুল আলামিন যখন আমার প্রতিনিধি বানানোর ইচ্ছা করলাম, ফেরেশতারা আমাকে বলল,
আপনি কি এমন প্রতিনিধি দুনিয়ায় পাঠাবেন মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা ঝগড়াঝাটি করবে, যারা রক্তপাত ঘটাবে। নাহনু নুসাব্বিহু বিহামদি, আমরাই তো আপনার ইবাদতের জন্য, জিকির আজকারের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা শব্দের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ যে বলেছেন আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাবো, আমার খলিফা বানাবো, এই খলিফা বানানোর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এককভাবে উদ্দেশ্য নেন নাই, ভেতরগতভাবে এবং আল্লাহর কুদরতি জেহেনের মধ্যে, ব্রেনের মধ্যে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের কথাও রেখেছেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে একজন সুখী সতী নারী দান করেছেন, অর্থাৎ যার ঘরে একজন সতী স্ত্রী এসেছে, যার ঘরে একজন কন্যা সন্তান হয়েছে, যে ওই কন্যা সন্তানকে সাধারণ মানুষের মতো করে লালন পালন করেছে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতের মধ্যে নিয়ে আসেন, কন্যা সন্তানের পিতাকে তো জান্নাতের অধিকারী বানান। এই হাদিস আমরা সব সময় শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে কন্যা সন্তানের মর্যাদা এবং গুরুত্বের কথা এসেছে, কিন্তু তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, নেককার নারী এবং নেককার মেয়ে কত গুরুত্বপূর্ণ জানোনি তোমরা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করার পরে তিনি যখন একা একই ভাবে চলতেছিলেন, কুদরতি ভাবে আল্লাহ পাক আদম আয়ের মনে কিছুটা ছটফট অবস্থা সৃষ্টি করে দিলেন, ওই মর্যাদা প্রকাশ করার জন্য যে তোমার থেকে তোমার সঙ্গিনীকে সৃষ্টি করব। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে মা হাওয়াকে বানাইলেন, উঠা বসা করলেন। লম্বা কথা সংক্ষেপ করি, মুফাসসিরিন কিরাম তাফসীরের মধ্যে লেখেন, একজন সতী নারী যদি সঙ্গে থাকে তাহলে তার ঘরটাও জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি সতী নারী না থাকে, জান্নাতের আনন্দেও বিষাদ লাগে, জান্নাতের আনন্দের মধ্যেও তৃপ্তি আসে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জান্নাতের মধ্যে ছিলেন, থাকার পরেও একাকিত্ব ফিল করতেছিলেন, কি যেন নাই, কি যেন নাই। এই জন্য আল্লাহ পাক কিছুদিন পরেই জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে দিলেন। মুফাসসিরিন কিরাম বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা যেমন প্রকাশ করেছেন, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মর্যাদাও প্রকাশ করেছেন। সুতরাং ইসলাম এবং মুসলমানদের জন্য এমন শান্তির সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছেন, পৃথিবীতে যত মানুষ বসবাস করবে, যতদিন মানুষ বেঁচে থাকবে, নারী এবং পুরুষ মিলেমিশে বেঁচে থাকবে, এটাই আল্লাহ পাকের চাওয়া। কিন্তু শর্ত হলো একজন নারীকে সতী হতে হবে, মুমিন হতে হবে এবং তাকে চিন্তা করতে হবে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক তাকে যেই মর্যাদা দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা মুমিনুন একটি সূরা রেখেছেন, যেই সূরার মধ্যে নারী অন্তর্ভুক্ত, পুরুষ অন্তর্ভুক্ত। আবার সূরা মুমিন, এই সূরার মধ্যেও নারী অন্তর্ভুক্ত, পুরুষ অন্তর্ভুক্ত। আবার সূরা মুনাফিক রেখেছেন, যেই সূরার মধ্যে নারী অন্তর্ভুক্ত, পুরুষ অন্তর্ভুক্ত। সূরা কাফিরুন রেখেছেন, যেই সূরার মধ্যে নারী কাফের অন্তর্ভুক্ত, পুরুষ কাফের অন্তর্ভুক্ত। কিন্তু শুধুমাত্র মা বোনদের মর্যাদা রক্ষা করার জন্য
মা বোনদের গুরুত্ব বোঝানোর জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আলাদা একটি সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। সূরাতুন নিসা মা বোনদের মর্যাদার জন্য, মা বোনদের সম্মান বোঝানোর জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন যে সূরা নিসা কি নির্দেশ করে, সূরা নিসার চাওয়া কি, আল্লাহ পাক কেন দিলেন সূরাতুন নিসা? মুহাদ্দিসিনে কেরাম মা বোনদের বর্ণনা সংক্রান্ত হাদিসের ব্যাখ্যায়, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন সূরা নিসা আল্লাহ পাক দিয়েছেন মহিলাদেরকে ওই মর্যাদার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এই কোরআনে কারীম কদিম, যেই কোরআনে কারীম গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গোটা দুনিয়া শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকসার উলামায়ে কেরামের বক্তব্য হলো আল্লাহ পাক সমস্ত গুনাহগুণ নিয়ে অটল অবিচল থাকবেন। কোরআনে কারীম ও কিয়ামতের সব কিছু ধ্বংস হয়ে গেলেও কোরআনে কারীম ধ্বংস হবে না। এই কদিম সাবেত মওজুদ স্থায়ী কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা নিসা এনে মা বোনদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, তোমাদের মর্যাদা আমি ওই কোরআনের মধ্যে এনেছি, যেই কোরআন কোনোদিন ধ্বংস হবে না। আমি আল্লাহর জাতের অংশ, আমি আল্লাহর সত্তার অংশ, আমি আল্লাহর নিজ কুদরতের সিফাতের অংশ, যা গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, কিয়ামতের দিনও বহাল থাকবে, কিয়ামতের পরেও বহাল থাকবে। জান্নাতের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বলেন, তোমরা যারা নারী রয়েছ, পুরুষ রয়েছ, তোমাদেরকে আমি আল্লাহ আমার বিধানের আওতায় আনলাম। কিন্তু একবারও কি চিন্তা করে দেখেছো কিনা তোমার দিন কিভাবে কাটে, রাতে কিভাবে কাটে, সকাল কিভাবে কাটে, দুপুর কিভাবে কাটে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমাদের হায়াত আর মৌত সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে আমলে কে উত্তম, এই জিনিসের পরীক্ষার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, যে যে আমল করবে সে সেই আমলের প্রতিদান পাবে। আমলের মধ্যে আমি নারী পুরুষের কোনো ভেদাভেদ রাখি নাই, অর্থাৎ আমলের প্রতিদান দিতে গিয়ে, আমলের পুরস্কার দিতে গিয়ে এমন কখনো হবে না মা সন্তান জন্ম দিতে গিয়ে নামাজ পড়তে পারে নাই, কিন্তু সারা জীবনের আমল তার পরিপূর্ণ। সন্তান প্রসবকালীন সময়ে কিছুদিন নামাজ পড়তে পারে নাই, এই জন্য মাকে আটকিয়ে রেখে জান্নাত দিবেন না, এমন কোন ফয়সালা আল্লাহ পাক নিবেন না। পরিষ্কার কথা। আমলের মধ্যে কমতি হওয়ার পরেও মায়েদের জন্য সমান মর্যাদা রেখেছেন, বোনদের জন্য সমান মর্যাদা রেখেছেন, কিন্তু আযাবের মধ্যে, গুনাহের মধ্যে যতটুকু পরিমাণ গুনাহ হবে ততটুকু পরিমাণের শাস্তি ভোগ করতে হবে। আয়াতে কারিমা যা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, মানা আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা। নারী এবং পুরুষ যেই নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, মুমিন হয়ে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। ওয়া ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, সেথায় তাদেরকে বিনা হিসাবে রিজিক দেওয়া হবে।
আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, নারীও আমি সৃষ্টি করেছি, পুরুষও আমি সৃষ্টি করেছি, নারীদেরকে সৃষ্টি করেছি, মেয়েদেরকে সৃষ্টি করেছি, পুরুষদেরকে সঠিক পথে পরিচালনার সহযোগিতার জন্য, পুরুষদেরকে আন্তরিক এবং মোহাব্বত দিয়ে, মায়া মোহাব্বত দিয়ে সন্তানকে মানুষ করার জন্য, স্বামীর সম্পদ হেফাজতের জন্য। এই জন্য সূরা নিসা রয়েছে কিন্তু সূরাতুর রিজাল নাই, অর্থাৎ মহিলা সূরা আছে মহিলার নামে, পুরুষের নামে সূরা নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, পুরুষ সব জায়গায় থাকবে, সকল দায়িত্ব পালন করবে, আর মহিলারা পুরুষদেরকে সহযোগিতা করবে, পুরুষদেরকে সহযোগিতা করে করে দুনিয়া এবং আখিরাত সুন্দর করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দিয়েছেন। এই সন্তান কিভাবে আমি আপনি একজন নেককার ভবিষ্যতের মা হিসেবে গড়ব। মেয়েদের ক্ষেত্রে বলছি, ভবিষ্যতের একজন আদর্শ মা কিভাবে পাবো? যেই মা হয়েছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মা হয়েছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোকেই তো আমি তোমাদের জন্য বানিয়েছি, যারা তোমাদের কাছে জান্নাতের শান্তির কিছুটা শান্তি পাবে। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। ওই আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো তিনি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, নারীদেরকে আমি সৃষ্টি করেছি কামাই করার জন্য না, পথে ঘাটে দোকানদারি করার জন্য না। কামাই করা যদিও ক্রেডিটের কাজ, ব্যবসা বাণিজ্য করা ক্রেডিটের কাজ, বিদেশে যাওয়া ক্রেডিটের কাজ, ম্যাজিস্ট্রেট হওয়া ক্রেডিটের কাজ, কিন্তু এই সব কিছুর পেছনে যদি উদ্দেশ্য থাকে চারটা ডাল ভাত সুখে শান্তিতে খাওয়া, তাহলে এই ক্রেডিটের কষ্টের দায়িত্বটা তোমার দরকার নাই। এটা আমি আল্লাহ পুরুষের কাঁধে তুলে দিলাম, ওই পুরুষ তোমার পক্ষ হয়ে দায়িত্ব পালন করবে। তুমি যতদিন কন্যা সন্তান শিশু রয়েছ, দুধ পান করার বয়স মায়ের কোলে তুমি থাকবে। দুধ পান করার বয়স শেষ হয়ে গেলে তুমি হাঁটা চলা করবে, বাবা তোমাকে লালন পালন করবে, বড় ভাই তোমাকে লালন পালন করবে, বাবা ভাই না থাকলে চাচারা লালন পালন করবে। পর্যায়ক্রমে তোমাকে লালন পালন করে একজন নেককার পরহেজগার স্বামী দেখে, ছেলে দেখে তার সাথে বিবাহ দিবে। তোমার কাজ হলো স্বামী এবং সন্তানকে সুখে শান্তিতে রাখার ব্যবস্থা করা। লিতাসকুনু ইলাইহা, যেন তারা তোমাদের কাছে এসে আরাম পায়। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি স্বামী স্ত্রীর মধ্যে শান্তি এবং রহমত সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ এই সুখ শান্তির কথাগুলো বুঝার ক্ষমতা তাদেরকে দিয়েছি যাদের চিন্তা করার মতো মাথা রয়েছে। এই জন্য এখনো যে সকল মা বোনেরা স্বামীদের খেদমতে মগ্ন আছেন, আল্লাহ পাক তাদেরকে কওমিয়াতাফাক্কারুনের অন্তর্ভুক্ত করেছেন, যাদের চিন্তা করার মতো মগজ দিয়েছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহার অন্তর্ভুক্ত তাদেরকে বানান নাই। এবার আমার আপনার চিন্তার বিষয়, আমার ঘরে আল্লাহ সন্তান দিয়েছেন, কন্যা সন্তান। আমার ছেলের ঘরে নাতিন দিয়েছেন, মেয়ের ঘরে নাতিন দিয়েছেন, ভাইয়ের ঘরে আল্লাহ মেয়ে দিয়েছেন। এই মেয়েগুলোকে আমি কিভাবে মানুষ করব? পৃথিবীতে আমি আর আপনি থাকবো না, এটাই চিরন্তন সত্য কথা। যেই জমিনের উপরে আমরা বসে আছি, এই জমিন একদিন কার নামে দলিল ছিল ইতিহাস আমরা জানি না।
পাকিস্তান আমল থেকে দাদাদের দলিল আমরা পাচ্ছি, কিন্তু দাদাদের পূর্বে যারা তরফদার হাওলাদার ছিল তাদের কোনো ব্রিটিশ আমলের দলিল আমাদের কাজে আসে না। এমন একদিন আসবে যেই দিন আমার আপনার নাতিনাতকুরের ম্যাজিস্ট্রেটি পড়া কোনো কাজে আসবে না। এমন একদিন আসবে আমার আপনার নাতিনাতকুরের ব্যারিস্টারি পড়া কাজে আসবে না, বরং তার দুর্নামের কথা যদি কোনো কারণে ফ্লাশ হয়ে যায়, যুগের পর যুগ মির্জাফরের মতো মানুষ মনে রেখে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঘরের অভিভাবক বানিয়েছেন। ঘরের অভিভাবকের প্রধান কাজ হলো সন্তানদেরকে সুপথে পরিচালিত করা, ছেলের বউদেরকে আদর্শ পথে চলার জন্য আদেশ দেওয়া, শাসন করা, নাতিনদেরকে শাসন করা, কার সাথে যায়, কোথায় বসে, কোথায় উঠে। কিন্তু এগুলোর ফিকির আমাদের নাই। এগুলো বললে আপনার মেয়ে না করে আমার নাতিন, আপনি আদর করে বলেন যে নাতিনকে একটু শাসন করি, কিন্তু আমার জামাই পছন্দ করে না, জামাইয়ের ভাইয়েরা পছন্দ করে না, এক সময় আফসোস করে। কিন্তু চিন্তা করে দেখেন, একটু গভীরভাবে ভেবে দেখেন, আমার আপনার মেয়েকে আমি দিন শিখাইলাম না, এমবিবিএস ডাক্তার বানাইলাম, অথবা ইঞ্জিনিয়ার বানাইলাম, ব্যারিস্টার বানাইলাম, অ্যাডভোকেট বানাইলাম, উকিল বানাইলাম, সব কিছু বানানোর পরেও দ্বীনি শিক্ষা তার মধ্যে নাই। বিবাহের জন্য আমি তাকে প্রস্তুত করলাম, কোন রকম সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন শিখেছিল। এগুলো মুখস্থ করে করে তার কোন রকম জীবন কেটেছে, কিন্তু পর্দা কি জিনিস সে বুঝে না, হিজাব কি জিনিস তার মনে আসে না, ঢেকে চলা কি জিনিস এটা তার মনে জাগ্রত হয় না। এবার বিবাহের আয়োজন হয়ে গেল, বিশাল অনুষ্ঠান। এমপি সাহেবকে দাওয়াত করেছেন, চেয়ারম্যান সাহেবকে দাওয়াত করেছেন, মেম্বার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করেছেন, হাজার হাজার মানুষের ইস্টিমেট, বিশাল প্যান্ডেলের আয়োজন, জারবাতি লাগিয়েছেন, জিগজাগ জ্বলছে। আমার আপনার চিন্তার বিষয়, আমার মেয়েকে আমি ঠিক করলাম, ভালো জায়গায় বিবাহের জন্য পাত্রস্থ করব। মেয়ের জন্য শরীর সাজানোর জন্য গহনা কিনলাম, গলার নেকলেস কিনলাম, হাতের রুলি থেকে শুরু করে সব কিছু দিয়ে আমি মেয়েকে সাজালাম। মেয়ের বাড়ির ফার্নিচার দিয়ে বাড়িঘর সাজিয়ে, তো যেই সময়টায় তার অন্তরটা আমার সাজানোর দরকার ছিল, ওই অন্তরটা আমি কি দিয়ে সাজাইলাম একটু জিজ্ঞাসা করি। তার অন্তরে কোরআন নাই, কোরআন সে পুরোপুরি পড়তে পারে না। জিজ্ঞাসা যদি করা হয়, মা কোরআন পড়তে পারো কিনা, পাশ থেকে দাদি বলে ছোটবেলায় পড়েছিল, এখন ব্যস্ততার কারণে পারে না, সূরা ফাতিহাটা একটু শোনায়া দাও। অর্ধেক নাতিনি পড়ে, অর্ধেক দাদি পড়ে, কোন রকমের বিয়ার কাজটা হয়। আবার সূরা ইয়াসিনের 2-3টা আয়াত মুখস্থ করিয়েছেন, সূরা ইখলাস মুখস্থ করিয়েছেন। পর্দার মাসআলা কোনদিন তারে শিখান নাই। প্যান্ট পরলে, গেঞ্জি পরলে গুনাহ হবে মারাত্মক, কবিরা গুনাহ, কোনদিন আমি আপনি বলি নাই। আমার আপনার মেয়েকে, নাতিনাতকুরকে আমার ছেলে কিনে দিচ্ছে, আমি কিছু বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন তোমার নাতিনকে জিজ্ঞাসা করব, নাতিন তোমার ছেলের বিরুদ্ধে অভিযোগ করবে, ছেলে তোমার বিরুদ্ধে অভিযোগ করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। রব্বুল আলামিন, আমার তো কিছু করার ছিল না, আমি আমার বড়দের অনুসরণ করেছি, বড়রা আমাকে যা শিখিয়েছেন, আমার ঘরের অভিভাবক আমাকে যেভাবে পরিচালনা করেছেন,
আমি তো সেভাবেই পরিচালিত হয়েছি, যার কারণে পর্দার পূর্ণ বিধান আমার জানা ছিল না। আমি হালাল হারামের মাসআলা জানি নাই, কার সাথে দেখা দেওয়া জায়েজ, কতটুকু পরিমাণ শরীর খোলা রাখা জায়েজ, কতটুকু উচ্চ সুরে কথা বলা জায়েজ, এর কোনো কিছুই আমি শেখার প্রয়োজন বোধ করি নাই, আমাকে কোনোদিন বলে নাই। সুতরাং যারা আমার অভিভাবক ছিলেন আমি তাদের বিরুদ্ধে নালিশ করি, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমার বড়রা আমাকে গোমরাহ করেছে, আমি চাই আজকে কোটি কোটি মানুষের সামনে আপনি তাদেরকে শাস্তি দেন। ফাদাল্লুনাস সাবিলা, সঠিক পথ থেকে তারা আমাদেরকে গোমরাহির পথে পরিচালনা করেছে। আল্লাহ পাক বলবেন, তাহলে এখন আমি কি করব? তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমরা চাই তাদেরকে আপনি ডাবল শাস্তি দেন। এক শাস্তি দেন কেন? তারা কঠোর শাসনে আমাদেরকে নিয়ন্ত্রণ করে নাই। আরেক শাস্তি দেন কেন? আমাদেরকে শিখায় নাই, শাসনও করে নাই, শিখায়ও নাই। এই দুই কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আপনি তাদের উপর অভিশাপ দেন, তখন আমার আপনার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। সঙ্গ দোষে লোহা বাসে, এটা আমাদের সকলের জানা কথা। এই জন্য এই যে সাঈদিয়া মহিলা মাদ্রাসা, বাড়ির কাছে আমার আপনার হাই স্কুল থাকবে, কলেজ থাকবে, সবকিছু থাকবে, পড়ানো নিষেধ নয়, কিন্তু সর্বপ্রথম আমার ছেলে এবং মেয়ে বিশেষ করে অবশ্যই তাকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কমপক্ষে দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ আলাল ফরজ। অবশ্যই এই ফরজ আমি আপনি যদি পালন না করি, তাহলে এই মেয়ের শ্বশুর বাড়ির পুরা ফ্যামিলি পেরেশানিতে থাকবে। তার সন্তান যদি ভবিষ্যতে আল্লাহ ওই পর্যন্ত হায়াত দেয়, বেঁচে থাকে, তারাও এরকম দ্বীনহীন এবং আল্লাহ ভুলা হবে, যারা ধর্ম চিনবে না। কারণ মা তো চিনে না, সন্তান চিনবে কি করে? তো এই জন্য মহিলা মাদ্রাসা বাড়ির কাছে আমি দেখেছি, খুব সুন্দর পরিবেশে আপনারা নিজেরা মিলেমিশে করেছেন। আমাদের হুজুর ইলিয়াস সাহেব হুজুর করেছেন। আপনাদের এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এটাকে কিভাবে সুন্দর করা যায়? আপনার মেয়ে অনেক ব্রেনিয়ান, আপনার নাতিন ব্রেনিয়ান, সবকিছু পরে আগে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়িয়ে তাকে মৌলিক হালাল হারামের মাসআলাগুলো, পর্দার বিধানগুলো এবং মাদের জরুরি মাসআলাগুলো যেন সে শিখার ব্যাপারে ধারণা পায়, ভবিষ্যৎ পরিচালনার ব্যাপারে যেন মৌলিক শিক্ষাটা সে অর্জন করতে পারে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নারী নর নারীর উপর ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। এটা যেন সে শিখে আমাকে আপনাকে দায়বদ্ধতা থেকে মুক্তি দেয়। এই জন্য আমাদের জরুরি সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, এবং বিশেষত আমাদের কন্যাদেরকে, এটা আমার ছেলের কন্যা হোক, মেয়ের কন্যা হোক, নিজের কন্যা হোক, যেন আমি জীবদ্দশায় আমার মেয়েকে নামাজ কালাম সহ দ্বীন ধর্ম পর্দার উপর দেখে যেতে পারি, রেখে যেতে পারি, যে আমার ইন্তেকালের পর রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে আমার জন্য কবরে ইসালে সওয়াব করতে পারে, এমন সুসন্তান, সুনাগরিক এবং প্রজন্ম আমরা রেখে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল সন্তানদেরকে নেককার, পরেজগার, আদর্শ সন্তান